Hello everyone, welcome back to my channel Easy Recipes by My Kitchen. আজকে আমি পিৎজা সস করে দেখাবো। এটা খুবই ইজি ওয়েতে কিভাবে বাসায় তৈরি করা যায় তার একটি রেসিপি শেয়ার করব। সো আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সো চলেন তাহলে পিৎজা সস বানাতে দেখি আমাদের কি কি লাগছে এবং এটা কিভাবে তৈরি করা যায়। সো পিৎজা সস বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে 5টা টমেটো, খুব জুসি 5টা টমেটো নিতে হবে। তারপর নিতে হবে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমরা এখানে দেখতেই পাচ্ছেন খুব ছোট ছোট কুচি করে নিয়েছি। 1.5 টেবিল চামচ রসুন কুচি, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি, লাগবে বাটার। এখানে আপনারা বাটারের পরিবর্তে অলিভ অয়েল তেলও বা নর্মাল তেলও ইউজ করতে পারেন। তারপর লাগবে অরিগানো লাগবে 1 চা চামচের মতো। এটা যে কোনো সুপার স্টোরে কিনতে পাওয়া যায়। সো নেক্সট লাগবে আমাদের ব্যাসিল লিভস। এটাও আপনারা যে কোনো সুপার শপে লাইক মিনা বাজার, আগোড়া, স্বপ্ন যে কোনো জায়গায় পেয়ে যাবেন। এটাও লাগবে 1 চা চামচ। তারপর লাগবে চিলি ফ্লেক্সও আমরা দিব 1 চা চামচ। সো পিৎজা সসের জন্য আমাদের এই উপকরণগুলোই লাগবে। সো প্রথমেই আমরা একটা প্যানে একটু পানি গরম করতে দিয়েছি। পানিটা ফুটে উঠলে আমরা টমেটোগুলো জাস্ট এভাবে স্কোয়ার করে একটু কেটে দিব প্লাস চিহ্নের মতো করে, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে গেলে আমরা এটা সহজেই এটার ছালটা তুলে নিতে পারি। ঠিক আছে, এভাবে আমরা এটা পানিতে 5 মিনিটের জন্য বয়েল করে নেব। সো এটা আমরা 5 মিনিট বয়েল করব। সো দেখতেই পাচ্ছেন টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটা তুলে নিব। সো এই পর্যায়ে টমেটোগুলো আমরা এভাবে ছেড়ে নেব। সো টমেটোগুলো কেটে নিচ্ছি। আমরা এখন এটা ব্লেন্ড করব। সো আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো বাটার। আমি আজকে বাটার ইউজ করছি, আপনারা চাইলে অলিভ অয়েল অথবা নর্মাল তেলও ইউজ করতে পারেন। বাট বাটার দিলে ফ্লেভারটা একটু সুন্দর আসে, খুব ভালো একটা ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সো এটা বাদামি হওয়া পর্যন্ত আমরা ভাজতে থাকবো।
তো দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি টমেটোটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিবেন আপনারা। দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া বা পাপরিকাও ইউজ করতে পারেন আপনারা। দিয়ে দিচ্ছি অরিগানো, তারপর দিচ্ছি এটা ব্যাসিল লিভস, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো এখন সবগুলো আমরা একসাথে মিক্স করব আর সসটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে বাটার, গার্লিক আর এই হার্বসগুলোর। অরিগানো, ব্যাসিল লিভস এগুলো সবই আপনারা আপনাদের আশেপাশের ডিপার্টমেন্টাল স্টোরগুলোতেই পাবেন। সো আমাদের সসটা ঘন হওয়া শুরু করেছে। চাইলে এই পর্যায়েও নামিয়ে নেওয়া যায়, কারণ এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসছে এবং খুব সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে। তো এই পর্যায়ে আমরা সসটা নামিয়ে নিব। সো আমাদের পিৎজা সসটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন এটা আপনারা চাইলে 1 সপ্তাহের মতো ইউজ করতে পারেন ফ্রিজে রেখে। আর যদি বেশি দিন সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে জাস্ট 1 চা চামচ সিরকা দিয়ে দিবেন। এটা অপশনাল, সিরকাটা অপশনাল। যদি 1 মাসের মতো আপনারা সংরক্ষণ করতে চান ফ্রিজে রেখে, সেক্ষেত্রে সিরকাটা দিলে এটা নষ্ট হবে না, 1 মাস পর্যন্ত ফ্রিজে রেখে ব্যবহার করা যাবে। সো হয়ে গেল আমাদের পিৎজা সস। এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। সো এই পর্যায়ে আমরা এটা নামিয়ে নেব। আমরা ঢেলে নিচ্ছি এটা। আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেখতে যেরকম ইয়াম্মি হয়েছে, টেস্টও কিন্তু খুবই মজা হয়েছে। সো আশা করব আমার রেসিপিটা আপনাদের আজকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।